বেলেঘাটায় অস্ত্র সহ বিজেপি কর্মী গ্রেফতার ঘনিষ্ঠ নেপথ্যে চক্রান্ত দেখছেন সজল ঘোষ। সজল ঘোষ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করছেন কোমরে অস্ত্র গুঁজে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ধৃত বিজেপি কর্মী সমরজিৎ দত্ত মানসিক অবসাদগ্রস্ত। বিজেপি কাউন্সিলরের চক্রান্তের তথ্য খারিজ তৃণমূল নেতা রাজু নস্করের। চৈতন্য হোক বলে সজলের অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতার। মহিলার শ্লীলতাহানি, অস্ত্র আইনে অভিযুক্ত গ্রেফতার, সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বেলেঘাটা কাণ্ডে দাবি পুলিশ সূত্রে। ছেলেটির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত। হ্যাঁ, আর ছেলেটির অভিযোগ, সত্যি মিথ্যে বিষয় জানি না, ওর জমি রাজু নস্কর দখল করে নিয়েছে। ও রাজু নস্করের সমস্ত রকম ধ্বংস সবসময় কামনা করে, প্রতিনিয়ত ফেসবুকে লেখে। তাতে রাজুর বিরক্তিও হতে পারে, আমারও বিরক্তি হয়। আমিও ওকে ফেসবুক ব্লক করেছি, কিন্তু এর পেছনে আমি যত শেষ শক্তি নিয়ে থাকবো। ছেলেটা হ্যাঁ লাঠি দেখিনি জীবনে, একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে বেচারি, ও আর ওর মা বাস করে বাড়িতে। হ্যাঁ, সেই ছেলেটাকে এই মামলায় ফাঁসালো। সজল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন এবং তার দীর্ঘদিনের পরিচিত এই ব্যক্তি তৃণমূল ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে এমনটাই স্পষ্ট অভিযোগ করছেন সজল ঘোষ। ঠিক আছে, আর এটা ম্যাচিং প্যাচিং নিয়ে কোনো লোকাল পাড়ায় আসবি না, ভুল করে বলে দিচ্ছি তোকে। একদিকে সজল ঘোষের এই অভিযোগ, যেখানে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি, এবং ধৃত বিজেপি কর্মী সমরজিৎ দত্ত, তিনি মানসিক অবসাদগ্রস্ত। তৃণমূলের বিরুদ্ধে কোমরে অস্ত্র গুঁজে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে এই চক্রান্তের তত্ত্ব খাড়া করছেন তিনি। আর দুটো নাম নিয়ে নেবো নাকি? চারটা নিয়ে চলে হাত খুলতে পারবো না ম্যাডাম, আপনাদের কেউ তুলে দিন, তুলে দাও। সজল ঘোষ বলছেন যে উনি ওনার ঘনিষ্ঠ, কিন্তু বলছেন যে গোটাটা হচ্ছে সাজানো এবং আপনার সাজানো। আমি কিভাবে সাজাই আমি জানি না, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন সাজায় কিভাবে মানুষ। ঠিক আছে, সাজানোটা আমি জানি না। আর সজলদার চৈতন্য হোক আমি চাই, ঠিক আছে, বুদ্ধিমধ্যি হোক সজলদার, সবার পিছনে উনি লাগে দেখে। ঠিক আছে, যে বিষয়ে অভিযোগ করছেন যে ওই যে যুবক ব্যক্তি অ্যারেস্ট হয়েছে, তিনি হচ্ছে আপনার নামে সোশ্যাল মিডিয়া, এমনকি আপনাকেও বেশ কিছু হোয়াটসঅ্যাপ করেছিল যে আপনার কিছু কাজের বিরোধিতা করে, এবং তার জন্য এই বন্দুক আপনি ইমপ্লান্ট করেছেন, এবং তার জন্য আমি জানি না। ঠিক আছে, আমার একটু ওই ছেলের অসুস্থ, ওই ছেলে কিন্তু ব্যস্ত আছে। ঠিক আছে, আর আমি সজলদাকে বলবো সজলদার চৈতন্য হোক, সজলদার একটু বুদ্ধিমত্তি হোক, উনি সবার পিছনে লাগে। সজলদাকে আর বেশি কিছু বলবো না।